একজন আটলান্টিক মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে একটা সূচের মাথা আটলান্টিক মহাসাগরের পানিতে ডুবাইয়ে দিল, আবার সেটাকে একটু উঁচু করলো। আমার ভাইরা এখন বলেন তো, এই সূচের মাথায় কতটুকু পানি এলো? আর এই সূচের মাথা যতটুকু পানি এলো, এর কারণে আটলান্টিক মহাসাগরের চারপাশে কতটুকু করে পানি কমলো? আটলান্টিক মহাসাগর কি বুঝতে পারবে? হ্যাঁ আমার ভাইরা, এই তো সামান্য এই পানির কি ওজুদ আছে, তার কি অস্তিত্ব আছে? কোন অস্তিত্ব নাই আটলান্টিক মহাসাগরের পানির তুলনায়। আল্লাহ বলে, বান্দারে যতটুকু উঠেছে উঠেছে, যতটুকু উঠেছে উঠেছে, ওর থেকে তোমাদেরকে আমি সামান্য ইলম দিয়েছি। সুবহানাল্লাহ। এই সামান্য ইলম দেওয়ার কত তোমরা গৌর ফিকির করবে, কত চিন্তা করবে? সেই রব তিনি আমাদেরকে সৃজন করেছেন, সেই মালিক আমাদেরকে তৈরি করেছেন। বান্দারে তোমরা কোনোদিন অ্যাপ্লিকেশন করো নাই, কোনো দরখাস্ত করো নাই। আমি বিনা দরখাস্তে, বিনা কোনো অ্যাপ্লিকেশনে তোমাদেরকে আমি পৃথিবীতে এই ধরাধামে ইনসান রূপে পাঠিয়েছি। এটা হলো ইহসানে আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের বড় ইহসান। সুবহানাল্লাহ। বান্দারে আমি আল্লাহ যদি চাইতাম তোমাদেরকে সবাইকে আমি কুকুরের আকৃতি দিতে পারতাম, ঠিক কিনা ধরে কর? তোমাকে মশার আকৃতি দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো শক্তিমান। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি অলমাইটি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, কুদরতওয়ালা রব, তিনি কাদির। সেই রব যদি কোনো জিনিস বানাইতে চান, করতে চান, বলেন কুন হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই রব আমাদের চাইলে কিন্তু কুকুরের আকৃতি দিতে পারতেন, কিন্তু রব আমাদের কুকুরের আকৃতি দেন নাই, মশার আকৃতি সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাদেরকে তৈরি করেছেন ইনসান রূপে। এই ইনসান রূপে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। আর আমাদেরকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন। আমরা সৃষ্টির সেরা কখন হব? দেখো আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য করব, যত আল্লাহর দিকে ঝুঁকব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে অত বেশি কোয়ালিটি বাড়িয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ইহসান করেছেন। বান্দারে সারা দিন, সারা বছর, সারা জীবন যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দাও, সিজদা অবনত চিত্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, তারপরে জীবনে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ।